সকাল থেকেই এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি থেকেই আজকে সকাল হলো। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। অনেক দিন পর এসছি একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, না কি বলবো। তো এখন বাজে 7:30 মতো, এখন উঠে পড়লাম, কেননা বেশি দেরি করে উঠতে তো হবে না, ছেলের টিউশন আছে। তো যেহেতু সামার ভ্যাকেশন চলছে এখন, তো টিউশন আছে আবার সকাল থেকে, এই 8টা থেকে টিউশন আছে। তো তার জন্য উঠে পড়লাম, ছেলে টিউশন চলে যাবে আর আমি কাজগুলো সেরে নেব। আর এখন অবধি আকাশ মেঘে ঢাকা আছে, জানো তো, আবার যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। ছেলে টিউশন চলে গেছে, এখন আমি কাজগুলো সেরে নেব। আর যেহেতু খুব জোরে দিয়েছে বৃষ্টিটা, তো উঠোনটা পুরো ধুয়ে নিয়ে চলে গেছে যত নোংরা আবর্জনা সব কিছু। তবুও তো ঝাড় দিতে হবে, কেননা বাসি উঠোন। আর আমাদের উঠোনে যেহেতু গর্ত আছে, আর এই যে হাঁসগুলো দেখছো, এই হাঁসগুলো কিন্তু আমাদের না, মানে পাড়ার লোকেরা হাঁস পালে, মানে মুরগি, তারপর ছাগল সব আমাদের বাড়িতে চলে আসে। তো আমাদের তো এসব জায়গা নেই এসব পালার মতো, তবুও এই লোকেরগুলো আমাদের এখানেই চলে আসে। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি কাপড় কয়েকটা ধুয়েছিলাম, এবার কেচে দেবো। আর দেখো মানে আকাশের দেখো কীরকম মেঘে আবার কালো করে আছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। মানে আর বলতেও পারছি না, আবার রৌদ্রও দিতে পারে। আর বৃষ্টির পরে না যদি রৌদ্র ওঠে, এত গরম লাগে কি বলবো। আবার এখন যদি এবার হাওয়া দেয় তো কাপড়গুলো তো শুকিয়ে যাবে, তাই না? কিন্তু যদি বৃষ্টির পরে যদি রৌদ্র আসে তো খুব বেশি গরম লাগে। তো ওয়েদারের কথা, মানে ওয়েদারের কন্ডিশন তো কিছু বোঝা যায় না, যখন তখন যেটা মানে হতে পারে, ভগবানের লীলা। বৃষ্টিও আবার নেমে আসতে পারে বা রৌদ্রও দিতে পারে, কিছু বলার নেই। আর চলে এলাম এখন রুমে। আর সকালবেলা আমি উঠেই আগে ফ্রেশ হয়ে নিই, যেমন বাসি কাপড় চেঞ্জ করে নিই, যার কারণে আমার পরে আর অসুবিধা হয় না। এবার বিছানা তুলে নেব। আর কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ খুব আমি অসুস্থ ছিলাম। এখনও আমি পুরোপুরি সুস্থ হয়নি, কেননা খুব বেশি ঠান্ডা লেগেছিল, জ্বর হয়েছিল। মানে এত ভাইরাল ফিভার হয়ে মানে হচ্ছে সব দিকে, আমাদের ঘরে প্রচুর পরিমাণে জ্বর হচ্ছে সবার। তো আমার এখন অবধি সারেনি। গলাটা কীরকম আছে আওয়াজটা, তো আমার গলাটা পুরো বসে পড়েছিল, যার কারণে ভিডিও করে রেখেছিলাম, কিন্তু এডিট করে যে ভয়েস ওভার দিব সেটা আর করতে পারছিলাম না। তো এখন তোমরা একটু মানিয়ে নিও। কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে। জানো তো, প্রফেশনালি কাজ করলে, মানে ইউটিউব হোক বা ফেসবুক হোক, মানে রেগুলার যদি তুমি ভিডিও আপলোড দিতে না পারো, তো চ্যানেলের কতটা ক্ষতি হয় একমাত্র সেই ব্যক্তিজনই বোঝে। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আমার বিছানা গুছানো হয়ে গেছে, এবার ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর যেহেতু আমাদের মানে প্রতিদিনই রুমগুলো মুছতে হয়, তো আজও আমি একটু ফেনাইল আর মানে একটু সার্ফ দিয়ে মুছবো। আর আগে যেহেতু কেরোসিন পাওয়া যেত, কেরোসিন দিয়ে মুছলে না কোনো সার্ফ বা ফেনাইলের প্রয়োজন পড়তো না, এমনিতেই পরিষ্কার হয়ে যেত, জীবাণুমুক্ত হয়। কিন্তু এখন আর সেটা হয় না, কেননা কেরোসিন তো পাওয়া যায় না, এখন পয়সা দিয়েও কেরোসিন পাওয়া যায় না আমাদের দিকে। তো আমি একটু সার্ফ দিয়ে মুছি মধ্যে মধ্যে, আর একটু এই ফেনাইল দিয়ে মুছি। মানে বিছানা গুছালাম, ঝাড় দিলাম, এবার আলনাটাও গুছিয়ে নেব। আর এই যে আমি কাপড় গুছাচ্ছি, মানে সমস্তটা দিনে আমি না হলেও 3বার মতো আলনা গুছোই, আর হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া লাগে। আমি গুছিয়ে রাখি, ও এসে এলোমেলো করবে, একটা হয়তো স্পটিং বের করবে বা একটা পেন্ট খুঁজে পাচ্ছে না, কিন্তু আমাকে বলবে না, নিজেই এলোমেলো করে বের করে নেবে। আমাকে বললে তো আমি বের করে দিলে এতটা অগোছালো হয় না, তাই না? কিন্তু আমাকে বলবে না, নিজেই করবে, আবার মানে অগোছালো করে রেখে দেবে। তো ছেলে মানুষ, কিছু করার নেই, করতেই হবে। আর এই যে একটা পার্সেল বের করলাম, এই পার্সেলটা না কালই এসেছিলো, আমি ঝুড়ির মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, তারপরে ভুলেই গিয়েছিলাম যে আমি পার্সেলটা মানে খুলবো। তো এখনই আমি ভিডিও করছি বলে পার্সেলটাও তোমাদের দেখাবো। অনেক দিন আগে একটা মিশো থেকেই অর্ডার করেছিলাম একটা কুর্তি, দেখে অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এসছে না, কাপড়টা যে এত ভালো কি বলবো তোমাদের। মানে নিতে চাইলে তোমরাও নিতে পারো, খুব পছন্দ হয়েছে আমার কাপড়টা, আর গরমের মধ্যে পরতে ভীষণ ভালো লাগবে। আর হাতাও গ্লাস হাতা বলেই আমি অর্ডার দিয়েছিলাম। হয়ে গেল বিছানা টিছানা গুছিয়ে, ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই বারান্দার রুমে চলে এসেছি। এবার এই চোপার ডাকনিগুলো ভালো করে ডেকে রেখে এবার রুমটা ঝাড়ু দিয়ে নেবো। আর আমাদের জানো তো, চোপার এই ডাকনিগুলো যেহেতু একটু সিল্ক টাইপের হয়,
তো একবার কেউ বসার পরেই এলোমেলো হয়ে যায়, তো বারবার গুছিয়ে রাখতে হয়। আমি এবার ভালো করে ঝাড় দিয়ে দেব। আর এই রুমের টাইলসগুলো না হোয়াইট কালার, মানে খুব লাইট কালার বলে একটু নোংরা হলেই মানে বোঝা যায় যে খুব বেশি নোংরা হয়েছে। আর প্রতিদিন তো মুছতেই হয় আমাদের ঘর, প্রতিদিন মোছার পরও মানে নোংরা হয়ে যায়। তো ঘরে অনেকগুলো মানুষ থাকলে এরকমই হয়, তবুও তার মধ্যেও মেনটেন করে রাখতে হয়, ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমার খুব বেশি ভালো লাগে। তো যতক্ষণ পারি রাখি। আর আমার সব দিন তো আমাকে এসব কাজ করতে হয় না, কারণ একজন আমাদের ঘরে কাজ করে, তো ওনারও অসুবিধা থাকে, যার কারণে উনিও প্রতিদিন আসতে পারেন না, মানে রেগুলারই আসে, হঠাৎ কখনো আসতে পারে না, তখন আমাকে করতে হয় এসব কাজ। আর এই যে দরজার এই মেটটার থেকে দেখো এত ধুলো বেরিয়েছে, এখন এই আমি ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। আর এটা না আমি কয়েকদিন পরই ধুই, কেননা এই সবাই বারান্দা দিয়েই ওঠে, তো যার কারণে এটার মধ্যেই সব এই ছটির সব ধুলোবালি এটার মধ্যেই থেকে যায়, তার জন্য ওর ঘরের ভিতরে এতটাও নোংরা হয় না। তো আমি এখন সার্ফের মধ্যে একটু ফেনাইল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো এবার ওই বারান্দার ফ্যানটা অন করে দেবো, ভালো করে শুকিয়ে যাবে, তারপর আর পাড়ালে কিছু হবে না, মানে কাদা টাদা খুব একটা হবে না। তো এবার স্নান করে চলে এসেছি, পুজোটা দিয়ে দেবো। অনেকটা দেরি হয়ে গেছে স্নান করে আসতে, কেননা সব কাজ করতে হয়েছে আজ। যিনি কাজ করেন তিনি তো আসেননি। বরের ভাতটা বেড়ে নিয়েছি, মাছের ঝোল বানিয়েছে, এখানে ভেন্ডি চচ্চড়ি বানিয়েছিল, আর এই মিষ্টি কুমড় দিয়ে ভাজা করেছিল, তো মাছের ঝোলও খাবে না। আর উচ্ছে ভাজা করেছিল, তো ও আবার তেতেও খায় না, তো সিম্পল ওকে দিয়ে দিয়েছি, বলেছে গ্যাস হয়েছে। দিয়ে আমি আবার চুল টুল আঁচড়ে নিচ্ছি। আর এটা হলো বিকেলবেলার ভিডিও, মানে ভাতটা খেয়ে অল্প টাইম শুয়েছিলাম। আর ভাত খেয়ে প্রতিদিন একটু শুয়ে থাকতে হয় না, প্রতিদিনের মানে অভ্যাস এটা, ভাত খেয়ে একটু মানে একটু সময় শুয়ে থাকা। আর এদিকে দেখো আমি চুলও আঁচড়ে নিয়েছি। আর এই যে রোজমেরি ওয়াটার, এটা তো সবাই ইউজ করে, তো সবাই নাকি অনেক ফল খেয়েছে, এই চুল পড়াটা কমেছে, কিন্তু আমার কমেনি। আমি এই রোজমেরি ওয়াটারের এই বোতলের মধ্যেই মানে একটা স্প্রে বানিয়ে এটার মধ্যে মানে ঢুকিয়ে রেখেছি, তো এটাতেই আমার অনেক কাজ হয়েছে জানো তো। এটা হলো রাতের বেলা আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত আর এই যে মসুর ডাল আর একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে এখন বড়া করে তরকারি করে নেব। আর কিছুটা বড়া আমি তুলে রাখবো, কারণ বাচ্চাগুলো আবার খাবে না এই বড়া দিয়ে তরকারি করলে, ওরা আবার ঝোল থেকে তুলে বড়া সেটা আবার খাবে না ওরা, তো ওদের জন্য আমি মানে শুকনো বড়াটা রেখে দেবো, ডাল দিয়ে খেয়ে নেবে। আর সবার জন্য এই আলু দিয়ে এটা তরকারি করে নেব। আর এদিকে দেখো কড়াইটা এত গরম হয়েছিল, যার কারণে লাল লাল হয়ে গেছে। তো আমি ভাবলাম যদি কম গরম হয় তো কড়াইয়ের মধ্যে আবার লেগে থাকবে, উঠতে চাইবে না, তার জন্য একটু বেশি গরম হয়ে গেছে। আর আমি বড়াটা রেডি করতে করতে এদিকে গরম হয়ে গেছে বেশি কড়াইটা। তো যাই হোক, এদিকে আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর সেই দিকে আমি তরকারিটা বসিয়ে দেব। তো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়েছি একটু, আর পেঁয়াজ দিয়েছি আজ। আর এটা একটু ঝুল ঝুল রেখেছি, মানে একটু পাতলা দেখাচ্ছে, কয়েক টুকরো আলু আমি ভেঙে ভেঙে দেবো, একটু মানে ঘন ঘন হবে। আর এখন অবধি তো আমি বড়াটা দেইনি, বড়া দেওয়ার পরে আর একটু টানবে। এদিকে তোমরা তো দেখলেই এই তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি মানে ঝোলের জন্য। তো যতক্ষণে জাল হবে ততক্ষণে আমার কয়েকটা বাসন আছে, পরিষ্কার করা হয়ে যাবে। তো যদি ভাবি আমি পুরো রান্না করার পর আমি বাসনগুলো মেজে নেব, ততক্ষণে না খুব বেশি হয়ে যায়, আবার দেরি হয়ে যাবে। তো এদিকে ছেলেকেও ভাত দিইনি, ভাত দিতে হবে, রান্নাটাও শেষ করে নিই, তারপর ভাবছি ছেলেকে ভাত দিয়ে দেবো। দেখো এদিকে হয়ে গেছে, আমি বড়াটা দিয়ে একটু সময় ঢেকে রেখেছিলাম 2 মিনিট মতন, কারণ বড়ার ভিতরে ঝোলটা ঢুকবে বলে। আর আমার না এই পাউডার গরম মশলাটা তরকারিতে ইউজ করতে খুব একটা ভালো লাগে না, মানে গন্ধটা হয় না, সেটা আমি বুঝি, আমি মনে করি সেটা, সেই জন্য আমি গোটা গরম মশলাটা বেটে নিয়েছিলাম, এখন তরকারিটা ঢেলে দিয়েছি, একটু সময় ঢেকে রাখবো, তারপর তুলে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর বড়াগুলো অনেকটাই ফুলে গেছে, আর যেহেতু আমাদের রাতের বেলা একটু ভালো রান্না করতে হয়, তো আজ আবার ডিম ছিল না বলে পরে দেখি ডিম নিয়ে আসছে, তো ডালটা ভিজানোর পরে আমি দেখেছি ডিম নিয়ে আসছে, তো আজ আর ডিম রান্না করলাম না, আজই বড়া তরকারিটাই রান্না করলাম। তো রান্না করার পর প্রতিদিনের কাজ এই রান্নাঘর পরিষ্কার করা। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমাদের এই স্টোভে নাকি রান্না করতে কীরকম লাগে একটু বলার জন্য, উনিও নাকি এরকমটা নেবেন। তো
তো ওনাকেই বলছি, তোমাকে বলছি দিদিভাই, খুব একটা খারাপ না, আমাদের ভালোই লাগে রান্না করতে, কেননা 3টা বার্নার আছে তো 3 দিকেই আমরা বসাতে পারি, তো নিতে পারো, খুব একটা অসুবিধা নেই। আমরা বিগত 7-8 বছর ধরে আমরা ইউজ করছি, আমাদের তো ভালোই লাগে। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের না যেহেতু ফ্যামিলি বড়, সেই জন্য আমাদের এরকমটাই দরকার। তো তোমার যদি ইচ্ছে হয় তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা তো ইউজ করছি অনেকটা বছর ধরে, আমার তো বেশ ভালোই লেগেছে, তো তুমি নিতে পারো। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। ততক্ষণের জন্য বাই বাই।